মুহূর্তে ফরিদপুরে আছেন শফিকুল ইসলাম জনি। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। জনি, আগামীকাল তারেক রহমানের জনসভা ঘিরে কেমন প্রস্তুতি দেখছেন আপনি, সেখানে আমাদেরকে জানাবেন। ফৌজিয়া, আপনি জানেন যে রাত পোহালেই আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফরিদপুরে বিভাগীয় যে গণসমাবেশ বিএনপির। তো এই গণসমাবেশে কিন্তু উপস্থিত হবেন দলটির কেন্দ্রীয় সভাপতি, কেন্দ্রীয় চেয়ারম্যান তারেক রহমান। তিনি কিন্তু আগামীকাল ফরিদপুরে আসবেন। তো তার এই ফরিদপুরকে আশাকে কেন্দ্র করে কিন্তু ফরিদপুর এক ধরনের সাজ রব বিরাজ করছে। আমরা রয়েছে ঐতিহ্যবাহী যে রাজেন্দ্র কলেজ মাঠ রয়েছে, সেই মাঠে আমরা দুপুরে যেটিকে জানানোর চেষ্টা করেছিলাম যে দুপুরে কিন্তু আমরা দেখেছিলাম যে দেশের বিভিন্ন অঞ্চল, বিশেষ করে বৃহত্তর ফরিদপুরের যে 5টি জেলা রয়েছে, সেই 5টি জেলার যে নেতাকর্মী রয়েছিল তারা কিন্তু এই মাঠে এসেছিলেন এবং আগামীকালকে যে জনসভাকে সফল করার জন্য কিন্তু ব্যাপক প্রস্তুতি কিন্তু নেওয়া হয়েছে। তবে আপনাকে একটি বিষয় বলে রাখি যে এখন এই মুহূর্তে কিন্তু মঞ্চ তৈরির কাজ চলছে। সেই সাথে কিন্তু যে 5টি জেলার, বিশেষ করে 5টি জেলার যে প্রায় 15 জন প্রার্থীকে কিন্তু তারেক রহমান আগামীকালের জনসভায় কিন্তু পরিচয় করিয়ে দিবেন বলে আমরা জানতে পেরেছি। এই উপলক্ষে আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। সেই সাথে আমরা দেখেছি যে নেতাকর্মীরা কিন্তু সারাদিনই কিন্তু এখানে পরিদর্শন করছেন। আমি এখন কথা বলবো এই স্থানীয় ফরিদপুরে একজন স্থানীয় বিএনপি নেতার সঙ্গে। আমি তার কাছে জানতে চাইবো যে আগামীকাল তো তারেক রহমান আসছেন, কি পরিমাণ লোকের জনসমাগম এখানে হবে এবং আসলে আপনারা কি প্রত্যাশা করছেন আগামীকালের সমাবেশে? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আমাদের চেয়ারম্যান সাহেব দীর্ঘদিন পরে বাংলাদেশের মাটিতে আসছেন। আমরা দীর্ঘ 16-17টি বছর চেয়ারম্যানের আগমনের অপেক্ষায় ছিলাম। আমরা রাস্তাঘাটে বিভিন্ন সময় আন্দোলন সংগ্রামে আমরা স্লোগান দিয়েছি, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। আমাদের সেই দীর্ঘ প্রতীক্ষিত স্লোগান বাস্তবায়ন হচ্ছে। বিশেষ করে আমাদের এই ফরিদপুরে উনি 2003 সালে গোপালগঞ্জে তৃণমূল প্রতিনিধি সভায় উপস্থিত হয়েছিলেন। সেই সময় তিনি ফরিদপুরের সার্কিট হাউসে রাত্রি যাপন করেছিলেন। তারপর থেকে এই পর্যন্ত আর ফরিদপুরে আসার সুযোগ হয় নাই ফ্যাসিবাদের কারণে। দীর্ঘদিন পরে আসবেন আগামীকাল ইনশাআল্লাহ দুপুরের মধ্যে। আমাদের এই ফরিদপুরে চেয়ারম্যান মহোদয়ের আগমন উপলক্ষে সমস্ত নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কাজ করছেন। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও অনেক আবেগ এবং উৎসাহ কাজ করছেন। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি এখানে লক্ষ লক্ষ লোকের সমাগম হবে এবং সাধারণ মানুষ তারেক রহমানের কথা শোনার জন্য, তারেক রহমানকে এক নজর দেখার জন্য ইনশাআল্লাহ এখানে উপস্থিত হবে। এবং তারেক রহমানের বক্তব্যের মধ্য দিয়ে, কথার মধ্য দিয়ে আমরা মনে করছি এই ফরিদপুর, এই 15টি জেলায় যে ফরিদপুর বৃহত্তর, আপনাদের মানে অনেক প্রত্যাশা কালকের। ফৌজিয়া, যেমনটি শুনছিলেন যে এখানকার বিএনপির যারা নেতাকর্মী ছিলেন তারা কিন্তু তাদের মধ্যে একদম উৎসবের আমেজ বিরাজ করছে। এক কথায় বলা যায় যে দীর্ঘ 20 বছর পরে ফরিদপুরের মাটিতে পা রাখবেন তারেক রহমান। তো এই ছিল আমার কাছে ফরিদপুর থেকে যে তারেক রহমানের সমাবেশের সর্বশেষ খবর। ফৌজিয়া।